মানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যারা থাকেন, কেন তাদেরকে এভাবে খুন হয়ে যেতে হয়? আমরা খুব মানে মনে প্রাণে চাইবো চন্দ্রনাথ রথের ঘটনা যেন আর দ্বিতীয় আরেকটা না ঘটে। মোদি প্রথম দিন বলেছে যে কমিউনিস্টদের ওপরে আক্রমণ করতে, মানে কমিউনিস্ট মুক্ত ভারতের কথা বলেছেন, সম্ভব নয় সেটা। তো 4 তারিখে ভোটের ফল প্রকাশের পর আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মার দাঙ্গার খবর আমরা শুনতে পাচ্ছি। শুধু তাই নয়, এর সাথে সাথে আমরা এটাও দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ, তাকেও গুলি করে খুন করার ঘটনা সামনে আসছে। এই বিষয়টিকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? এর ফলে কি মানুষের মনে কোনো ভয়ের সৃষ্টি হচ্ছে? প্রথমত বলি যে বিজেপি আসার পরে অনেকগুলো ঘটনা, আমি আগের প্রশ্নের উত্তরে আপনাকে বললাম, ঘটেছে। আমরা দেখেছি বুলডোজার নীতি দেখেছি, আমরা দেখেছি যে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, শুধু তৃণমূলের না, ম্যাসিভলি হয়তো তৃণমূল কংগ্রেসেরই হচ্ছে, কিন্তু খুব অল্প সংখ্যক হলেও আমাদের বেশ কিছু পার্টি অফিসের ওপরে আক্রমণ হয়েছে। বিজেপির যে একদম তাত্ত্বিক নেতারা আছেন, তারা খুব নির্দিষ্টভাবে বলছেন, মোদি প্রথম দিন বলেছে যে কমিউনিস্টদের ওপরে আক্রমণ করতে, মানে কমিউনিস্ট মুক্ত ভারতের কথা বলেছেন। সম্ভব নয় সেটা, শাসন ক্ষমতায় না থাকতে পারে কোথাও, কিন্তু কমিউনিস্ট মুক্ত করা সম্ভব নয়। এ ধরনের বিভিন্ন কথা আমরা দেখতে পাচ্ছি। আমরা লেনিনের মূর্তি ভাঙা হয়েছে দেখেছি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। পরশু দিনের রাত্রিটা একটা আমাদের সবার কাছেই খুব কি বলবো, হতভম্ব হয়ে যাওয়ার রাত্রি ছিল। মানে অনেকটা রাত অবধি আমরা অনেকেই জেগেছিলাম এটা শুধু মানে বোঝার জন্য যে কি ঘটনা ঘটে গেল। একজন জিতে এসছেন, তার আত্মসহায়ক, বিশেষ কিছু জানতাম না আগে ছেলেটি সম্পর্কে, এখন জানতে পারছি, বায়ুসেনার প্রাক্তন কর্মী বা বিজেপির বিভিন্ন লোকজন তারা বলছেন, স্মৃতিরোমন্থন করছেন, শুনছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো প্ল্যান্ড মার্ডার। আমি যা সংবাদ মাধ্যমে দেখলাম, এটা 50 সেকেন্ডের মধ্যে গোটা ঘটনা ঘটিয়ে চলে যাওয়া হয়েছে। শুধুমাত্র গাড়ি চিহ্নিত করলে হবে না, এটার পেছনে কে আছে এইটা গুরুত্বপূর্ণ খুব। এটার পেছনে কারা আছে এটাকে খুঁজে বের করতে হবে। মাস্টার মাইন্ড কারা? কন্ট্রাক্ট কিলার সে তো বুঝতেই পারা যাচ্ছে, কিন্তু মাস্টার মাইন্ড কারা এটা খুঁজে বের করা খুব জরুরি। আরেকটা ঘটনা, এটা হয়তো আজকে খুব একটা বলার বিষয় নয়, কিন্তু তবুও প্রশ্নটা মনে খুব খচখচ করছে। আচ্ছা বলুন তো, বিজেপির মানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যারা থাকেন, তিনি যখন তৃণমূল করতেন তখনও এক ঘটনা, আজকেও এক ঘটনা, কেন তাদেরকে এভাবে খুন হয়ে যেতে হয়? কেন আমরা শুভেন্দু অধিকারীর মুখে একবারও তার আত্মসহায়কদের, আজকের চন্দ্রনাথ রথকে খুন করা নিয়ে নানান রকমের কথা হচ্ছে, এটা নিশ্চিতভাবে ইনভেস্টিগেশন হোক, এটাই চাইব। কেন এর আগে পর্যন্ত বিজেপির বা তৃণমূলের হয়ে কাজ করার সময় শুভেন্দু অধিকারী যে আত্মসহায়করা খুন হয়ে গেলেন, তাদের নিয়ে তাদের খুনের মানে তাদের আততায়ীকে ধরা, সেই মার্ডার কেসগুলো সলভ করা, এই দাবিতে কেন বলুন তো রাস্তায় নামতে দেখিনি একবার? এই প্রশ্নটা মনের মধ্যে খুব খচখচ করে যাচ্ছে। আমরা খুব মানে মনে প্রাণে চাইব চন্দ্রনাথ রথের ঘটনা যেন আর দ্বিতীয় আরেকটা না ঘটে। শুধু পশ্চিমবঙ্গে চন্দ্রনাথ রথ কেন, বিজেপির কর্মী খুন হয়েছেন, বেলেঘাটায় তৃণমূলের কর্মী খুন হয়েছেন। এই খুনের রাজনীতি দমবন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তো মানুষ এবার ভোট দিয়েছেন। এই ভাঙচুরের রাজনীতি, দখলের রাজনীতি এগুলো থেকে মুক্তি পেতেই তো মানুষ ভোট দিয়েছেন। তাই এগুলো যদি ফিরে আসে আবার বিজেপির রাজত্বে, তাহলে মনে হয় না যে মানুষের আশা খুব পূর্ণ হবে।